আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা কেমন একটু পাস্তা পাস্তা করছিল, সেই জন্য পাস্তা টাস্তা নিয়ে এসে দেখছি পাস্তা করার সমস্ত সবজি আর বাড়িতে নেই, সব কিছু শেষ হয়ে গেছে, শুধু পড়ে আছে বিন কড়াই আর মটরশুঁটি। তো সেই জন্য বিন কড়াই মটরশুঁটি আর লঙ্কা আর পেঁয়াজ ডিমটা দিয়ে ভালো করে পাস্তাটা কষাচ্ছিলাম। তারপরে এখানে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুন, তারপরে আদা দিয়েছি, টমেটো সস টস দিয়ে ভেবেছিলাম ভালো করে আজকে করবো অন্য দিনের থেকে, কিন্তু আজকেই সব থেকে বেকার হয়ে গেছে পাস্তাটা। অন্য দিনে এর থেকে বেশি টেস্টি হয়, আজকে পুরো ফালতু হয়ে গেছে। তো যাই হোক, অনেক কোয়ান্টিটি করতে গিয়ে আমি বুঝতে পারিনি কতটা কি দিতে হবে। তো যা হোক করে পাস্তাটা বানিয়ে খেয়ে দিয়ে সোজা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছি দুধারে সবুজ গাছপালার মাঝখান থেকে রাস্তা, আর এরকম দৃশ্য দেখে কিন্তু আমার বেশ ভালো লাগে। এর আগেও আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে। তো তোমাদের কার কার নেচার খুব ভালো লাগে কমেন্টে জানাও, আমার খুব খুব ভালো লাগে। আর এই যে একা একা গাড়ি চালিয়ে আমি বাড়িতে যাই, আমি কিন্তু একদম বোরিং হই না, কারণ নিজের সাথে একটা ভালো সময়, একাকিত্ব সময় আমি কাটাতে পারি, নিজের সাথে একটু কথা বলতে পারি। আর দেখো বাড়ির কাছাকাছি এসে গেছি, আর আমি একটু খাবার নিয়ে নিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তারপরে খাবারটা নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে দেখি আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা, সেই ক্লাবটাতে আজকে খেলা হচ্ছে। তো আমি মাঠে আগে অনেক খেলা করেছি আর অনেক প্রাইজও জিতেছি আমি। আর আমাদের দুটো ক্লাব গ্রামে, আমাদের ঘরের পিছনের দিকে একটা ক্লাব আর সামনের দিকে একটা ক্লাব। তো দুটো ক্লাবেই খুব বড় করে অনুষ্ঠান হয়। এই ক্লাবে সরস্বতী পুজোতে আর ওই ক্লাবটায় দুর্গা পুজোতে। আর ওই ক্লাবের মাঠে আমাদের মায়েদের উৎসবও হয়, মহিলাদের আর কি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কোনো না কোনো একটা ভিডিওতে। তো আজকে এখানে বাউল গান অনুষ্ঠান হবে, মানে এক এক দিন এক একটা প্রোগ্রাম রাখা হয়েছে। গান শুনে আসার পরে আমার মা আমাকে খেতে দিয়েছিল। তো ভাতটা আজকে একটু গন্ডগোল হয়ে গেছিলো, ভাতটা একটু মানে ফ্যানে ভাতের মতো হয়ে গেছিলো। তো মা সেই জন্য বলছিল ভাতটা মনে হয় তোর পছন্দ হবে না, দেখ ভাতটা আজকে একটু খারাপ হয়ে গেছে। বলছে তো যদি না পছন্দ হবে নতুন করে আবার ভাত বসাবো। আমি তখন বললাম না, ওই ভাতই আমাকে খেতে দাও। তো খেতে বসার সময় বললাম ভাতটা ঠিক আছে, সবসময় তো আর একরকম রান্না হয় না, খুব সুন্দর হয়েছে। তরকারিটা খুব সুন্দর হয়েছিল, মাছ আর বেগুন আর আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। রাত্রেবেলা বলে বেশি তরকারি রান্না করিনি। আর দেখো সব থেকে বড় মাছের মাথাটা আমাকেই মা দিয়েছে। আমি খেতে পারি আর না পারি, বাড়িতে আসলে মা চেষ্টা করে আমাকে আর ভাইকে সব থেকে বড় জিনিসটা দেওয়ার। মায়েরা মনে হয় এমনই হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি বাড়লাম না, এখানে এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো। টাটা বাই বাই।